ক্ষমতায় যদি যোগ্য কোনো ব্যক্তি থাকে তার হাতে ক্ষমতা অর্পণ করো। আর তুমি যুগের পরে যুগ জুলুম করে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আজকে তুমি ক্ষমতায় বসে থাকো, এটা নবীজির কোনো আদর্শ নয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি আদর্শ শিখাইছেন নবীজির নাতি মসনদে বসে থাকা, এটা কোনো আদর্শ মানুষের কার্যকলাপ হতে পারে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদ যখন ছেড়ে দিয়েছেন তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কাতিবে ওহী, তার ব্যাপারে যারা কথা বলেন না বুঝে না জেনে কথা বলেন, হযরত মুআবিয়ার কোনো দোষ নাই। মুআবিয়ার একজন সন্তান ছিলেন ইয়াজিদ। ইয়াজিদকে তিনি রাজত্ব রাষ্ট্র ক্ষমতায় তিনি বসাইছেন, তবে এই বসানোটা তার কোনো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত ছিল না, বরং এই ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দক্ষতা তার মধ্যে যথেষ্ট পরিমাণ ছিল এবং সে তাহাজ্জুদ গুজার ছিল। পরবর্তীতে আমল নষ্ট হয়ে গেছে, কিন্তু শুরুতে আমলও ভালো ছিল, রাষ্ট্র ক্ষমতার দক্ষতাও তার মধ্যে ছিল। এমনকি হুজুর আসছেন, হুজুরকে বসায়, এমনকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে একদিন বসে আছেন খুতবার মধ্যে বসে তিনি বলতেছেন, আল্লাহ, আমি যদি ইয়াজিদকে আমার নিজের কারণে রাষ্ট্র ক্ষমতায় বসায় থাকি, ইয়াজিদকে যদি আমি নিজের কামনা বাসনার জন্য বসায় থাকি, আল্লাহ তুমি ইয়াজিদকে ধ্বংস করে দিও। আর যদি ইয়াজিদ আসলেই দক্ষ হয়ে থাকে, যোগ্য হয়ে থাকে, আল্লাহ ইয়াজিদকে তুমি সফল করে দিও। সুবহানাল্লাহ। এই ইয়াজিদ তিনি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় যোগ্য ছিলেন বটে, কিন্তু আমল আখলাক তো ভালো ছিল না। এজন্য হযরত হাসান বলেছেন, মুআবিয়া যদি ইন্তেকাল করে তাহলে এই রাষ্ট্র ক্ষমতা আমাকে যেন দেওয়া হয়। কেন দেওয়া হয় এই কথা কেন বলছেন? কারণ মুআবিয়ার পরে এই রাষ্ট্র ক্ষমতার জন্য যোগ্য ইয়াজিদ, কিন্তু ইয়াজিদ সমস্ত কিছু উলট পালট করে ফেলবে। এজন্য ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া যাবে না। ইয়াজিদকে দিলে জুলুম নির্যাতন করে শেষ করে ফেলবে। হাসান এই সিদ্ধান্ত এই জন্য চান নাই যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবার উত্তরসূরি, ধারাবাহিকভাবে তিনি এই ক্ষমতা ধরে রাখবেন, এই জন্য কিন্তু চান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি চাইছেন কেন? চাইছেন যেন সমাজের মধ্যে ইনসাফ, সমাজের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে বেইনসাফি না হয়, জুলুম না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের একমাত্র বাধা কে? হযরত হাসান। চিন্তা করলেন হাসানকে যেভাবে হোক সরায় দিতে হবে। তাকে পরপর 2 বার বিষ পান করানো হয়েছে। তৃতীয়বার যখন তাকে বিষ পান করানো হয়, একজন মহিলাকে ইয়াজিদ নির্ধারণ করে দিয়েছেন যে তুমি হযরত হাসানের স্ত্রীর সাথে সখ্যতা গড়ে তুলবে। তার সাথে সখ্যতা গড়ে তুলেছে এমন ভাবে যে সে যেই প্লেটের মধ্যে খায় সেও সেই প্লেটের মধ্যে খায়, তার খাবার একই খাবার। সুন্দরভাবে এত মহব্বত গড়ে উঠেছে যে কোনো খাবার আনতে হইলে হযরত হাসানের স্ত্রী বলে, এই ঘরটা তোমার, এই ঘরের খাটও তোমার, সবকিছুর দায় দায়িত্ব তাকে দিয়ে দিচ্ছে। এতটা মহব্বত আর সখ্যতা হয়ে গেছে। সুযোগ খুঁজতেছে কিভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়া দুনিয়া থেকে বিদায় করা যায়। এই সুযোগ খুঁজতে খুঁজতে একদিন হযরত হাসান খাবার খেতে বসেছেন, বলেন আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও।
হাসানের স্ত্রী বলে, ওই যেই বাদী আসছে বাদীকে বলে, তুমি নিয়ে আসো, কারণ আমি নিয়ে আসা তুমি নিয়ে আসা একই জিনিস, তুমি পানিটা নিয়ে আসো। পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসার সময় ওই সময় সে পানির সাথে বিষ মিশায়া দিছে। এই বিষের ক্রিয়া যখন তার পেটের মধ্যে চলে গেছে, সাথে সাথে নারী বুড়িগুলো সব টুকরা টুকরা হয়ে বাথরুমের রাস্তা দিয়ে পড়া শুরু করলো, মুখ দিয়া পড়তে শুরু করলো। সাথে সাথে হযরত হাসানের অবস্থা বড় খারাপ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া হুসাইন বড় ভাই হাসানের কাছে হাজির। ও বড় ভাই, কে তোমারে মারছে একটু বলো, তার নামটা বলে দাও। হাসান বলে, আমি নির্দিষ্টভাবে জানি না, অনুমান করে যদি একজনকে বলি হয়তো বা ভুল হতে পারে, যদি ভুল হয়ে যায় তাহলে তুমি হত্যাকারী হইবা, আমি হাসান হব জালেম, আমি জালেম হতে চাই না। আর যদি বাস্তবেই সে যদি একজন হত্যাকারী হয়, টেনশন নাই, কারণ আমাদের পক্ষ থেকে ইনসাফওয়ালা একজন বাদশা আছে না নাই, আমাদের কোনো চিন্তা নাই। হযরত হাসান বলে, না, দুনিয়ার মানুষকে শিখায় যান, না জেনে অন্যায় ভাবে কারো উপর দোষারোপ করিও না। অথচ আমাদের সমাজ এমন হয়ে গেছে, অন্যায় করে একজন আর আমার মাজলুম নির্যাতিত আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় পচায়া পচায়া তাদেরকে কষ্ট দিয়েছে। কোথায় তোমার আদর্শ? কি অপরাধ? কেমন ছিলেন হাসান, কেমন ছিলেন হুসাইন, কেমন ছিলেন রাহমাতুল লিল আলামিন, কেমন ছিলেন উমর? তারাও তো ছিলেন শাসক, আর তুমিও একজন শাসক। তারা শাসন ক্ষমতা পরিচালনা করিয়া চিন্তা করেছেন, শাসন ক্ষমতা পরিচালনা করিয়া আমি আল্লাহ তাআলাকে পাবো। আর তোমার চিন্তা হলো মেরে কেটে জুলুম আর নির্যাতন করে ক্ষমতা দখল করব। আল্লাহ বলে, না, আমি আল্লাহ তাআলা শেরের উপর 10 শের আরো আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।